আজকে বানাবো হচ্ছে সয়া কারি। আমরা তো সয়া সবসময় কারি। হ্যাঁ দর্শক চলুন দেখে আসি উপকরণগুলো। সয়া কারি তৈরি করতে যা যা উপকরণ লাগছে: সয়াবিন, টমেটো পিউরি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, হট স্পাইসেস পাউডার, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ, চিনি, কুকিং ক্রিম এবং তেল। দেখে ফেললাম উপকরণগুলো, চলুন এবার সরাসরি রান্নায় যাই। আমরা রান্না করবো হচ্ছে একটু মশলা গ্রেভি আকারে। তো বান্নাটাকে জ্বালিয়ে নিচ্ছি আমরা, যে কুইক রেসিপি আমরা ফলো করবো সব সময়। এটাকে যদি প্রপারলি রান্না করা যায় কোফতের থেকে বেশি টেস্ট হয় এটা। হ্যাঁ। কারণ এই বড়াটা হচ্ছে খুব সফট, খুব সফট, বয়েল করলে খুবই সফট হয়। আমরা স্পঞ্জি একটা, একদম স্পঞ্জি হ্যাঁ। এবং প্রপার মশলাটা ঢুকতে হবে ভিতরে। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে এই সয়াবিনটা আপনি এখন রেডি করেছেন কিভাবে? এটা আমরা জাস্ট 500 গ্রাম আমরা দেখুন সয়াবিনটাকে নিব। মনে রাখতে হবে এটা কিন্তু স্পঞ্জি, তার মানে বয়েল হওয়ার সাথে অনেক পানি সোক করবে। হ্যাঁ, পানি সোক 5 করবে। টাইমস ওয়াটার দিতে হবে, 2.5 লিটার আচ্ছা। পানিতে বয়েল করতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে 500 গ্রাম সয়াবিন হ্যাঁ 2.5 লিটার পানির সাথে বয়েল করতে হবে বয়েল এবং বয়েলিং ওয়াটার হওয়ার পর এটাকে দিতে হবে। ওয়াটারটা বয়েলিং হবে তখন সেম প্রসিডিউর। তাহলে আমাদের এটা আচ্ছা, প্রপার কত কি বয়েল হবে। ভুল জানি। হ্যাঁ, ছোট 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 অনেক টিপস আছে যেটা আমরা দর্শক থেকে দিচ্ছি আমরা। আসলেই এটা 2 স্টেপে রান্না হবে, ওকে। একদম ইজি। মশলা গ্রেভিটাকে আগে আস্তে আস্তে ভুনে রেডি করতে হবে এবং এটাও অনেক কম সময় লাগবে। আমরা দিয়ে দিলাম হচ্ছে অয়েল 10 ml। তো সবার আগে আমরা যে মশলাটাকে আমরা ফ্রাই করে নিই, আদা আর রসুন, এটা আমরা 1 ফুল টেবিল স্পুন দিয়ে দিলাম। আর এটাকে আমরা এখন সুন্দর করে আমরা এখন হাই হিট নিব। আচ্ছা, এই সময় যখন আমরা মশলাটাকে ভুনবো সবসময় হাই হিটে, তাহলে ঝলসানো কুকিং হবে। এটা একটু ফ্রাই করে নিই যেন কাঁচা ফ্লেভারটা না থাকে। স্প্রিঙ্কেল অফ হোয়াইট পেপার দিব, সাদা গোলমরিচ, ব্ল্যাক পেপার, সল্ট টু টেস্ট, এটা একটা পরিমাণ মতো আগে দিয়ে দিব, পরে টেস্টের পরে আমরা আরেকটু দিতে পারি। আর এখানে দিব হচ্ছে আমরা ধনিয়া, ধনের গুঁড়ো জিরা হ্যাঁ, যেটা আছে। আর এগুলো অবশ্য রোস্টেড, কিন্তু এটা তেলে নয়। আচ্ছা। জিরা আর ধনে দিয়ে দিলাম জিরার আমরা। ফাঁকি যেটা আমরা হ্যাঁ, বলি। জিরার পাকি যেটাকে বলি আমরা। জিরার ফাঁকি, আর এখানে লাল চিলি, মরিচের লাল গুঁড়ো, মরিচের গুঁড়া, সোজা একদম বেঙ্গলি মশলা, একদম একদম আমাদের মশলা। হলুদ, মরিচ, ধনে, সবগুলো। জিরা। এটাকে হালকা চারটা। ভেজে নিব। হ্যাঁ, এই আর ভেজে আদা নেওয়ার রসুন সময় বাটা। আদা রসুন বাটা ভেজে নেওয়ার সময় আমরা দিয়ে একটু দিব পানি অল্প দিতে হবে, জাস্ট হ্যাঁ, 10 ml অফ যেহেতু এটা ওয়াটার। ড্রাই, ইয়েস, তার জন্য। এটা সেটা এখন আমরা দিয়ে দিব হচ্ছে চপড অনিয়ন, একদম ফাইনলি চপ আচ্ছা। অনিয়নটা এখন দিব। এখন এই মশলাটা সম্পূর্ণ ফ্রাই হবে, নাইসলি ফ্রাই। আচ্ছা। আর এর মধ্যে আচ্ছা, যাবে এই হচ্ছে পেঁয়াজটা কি আমরা একটু ভুনবো না? না এতটা, একদম এখন আমাদের এই একদম তেলেই ছোট ভুনা করে হয়ে কাটা, যাবে, হ্যাঁ। একদম ম্যাশ করে কাটা গ্রেভি। আর টমেটোটাকে হচ্ছে চপ করে নেওয়া। আচ্ছা, এখন হচ্ছে মশলাটা রেডি হবে, এখন শুধু মিক্স করবা, মশলা রেডি হবে। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের স্পাইসি, আমাদের যে গ্রিন চিলি, কাঁচামরিচ। কাঁচামরিচ, যে গ্রিন চিলিটা আমাদের দেশীয়টা, সেটা আমরা জাস্ট 2 পিস, কারণ এগুলো খুব ঝাল হয়, আচ্ছা। আমরা 2 পিস দিব। আর যেহেতু আগে গুঁড়ো মরিচ দেয়া হ্যাঁ, সব হয়েছে দেওয়া হয়েছে। সেহেতু আমরা এখন দিয়ে দিব হচ্ছে রেড চিলি। এটা কিন্তু পাকা মরিচ, যেটা আর কি, পাকা মরিচ, যেটা এটা ঝাল বেশি। ঝাল আরো বেশি, এবং এই ফ্লেভারটা কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার। আমরা মিক্স করছি। এখন দিয়ে দিব হচ্ছে লিটল বিট অফ সুগার ব্যালেন্সের জন্য। আচ্ছা। এখন আর এই salt গ্রেভিটা কিন্তু আমরা আগেই দিয়েছি, আগে না? দিয়ে দিয়েছি। আগে দিয়েছি। এখন স্লো হিটে কি হবে, আমার পুরো গ্রেভিটা আমি আরেকবার পানি দিয়ে দেবো, আবারও 20 ml পানি দিব। আচ্ছা। এখন এটার থেকে ওই যে বলি না লাস্ট কষানোর পরে যে পানিটা দেওয়া হয়, আমরা 3 বার পানি দিলাম। এইটা এখন খুব স্লো হিটে বাবেল হয়ে কুক হয়ে আমার মশলা রেডি হবে বা কারি গ্রেভি রেডি হবে। আমরা এখন যে সয়াবিনটা বা সয়া, যে আমরা বলি এটাকে অনেকে বলে সয়াবিনের বড়া। আচ্ছা, এটা আমাদের কি আমরা দেশীয় ভাষা। পানিটা সোক করে নিয়েছি? হ্যাঁ, এটা পানি সোক করে, এর মধ্যে কোনো পানি নেই। আচ্ছা, এটা আমরা বয়েল করার সেদ্ধ পরে করে পানি হ্যাঁ, সোক করে তারপর পানি এটা দিচ্ছি। দিয়েছি। এখন আমরা পুরোটা আমরা গ্রেভিতে দিয়ে দিলাম, এত ইজি। ঠিক এই সময়টা আমি চাইলে চিকেনটাকে দিতে পারতাম, একটা রোস্ট করা চিকেন অথবা এটাকে ওভেনে বেক করা চিকেন, আরো ইজি হতো রান্নাটা। এখন শুধু আমরা নাইসলি মিক্স করব। মিক্স করে। ওয়ান্ডারফুল একটা কালার চলে আসছে এটাই, এবং এটা মাখা মাখা হবে আলাদা। আমরা এখানে আবার ক্রিম ইউজ করব। আচ্ছা, আমরা চেরি টমেটোটাকে বসিয়ে দিলাম, জাস্ট 2 পিসেস। একদম মাঝখানে দিয়ে দিব হচ্ছে একটা প্ল্যান্টের মতো করে, জাস্ট লাইক দিস, পুদিনা পাতা। পুদিনা পাতা, ফ্রেশ লুকসটা চলে আসবে। আর এর মধ্যে আমরা লাল যে কাঁচামরিচটা থাকে না, এটা জাস্ট 2 পিসের মতো। এগুলো সব রাফলি ইউ জাস্ট থ্রো ইট, হ্যাঁ। এর মধ্যে এটা এত বেশি ইম্পর্টেন্ট না। আমরা ছোট, এখন দেবো লেবু। হ্যাঁ, ছোট ল্যাম্পটা নিয়ে নিব একটু। ও ওই যে বলি আচ্ছা, যে চিকন চিকন করে কাটা, তার মানে যেমন এটা দাঁতে পড়বে। দাঁতে পড়বে, এবং এটা যখন স্পুন দিয়ে গেস্ট খাবে তখন সেটা খেতে পারবো। আমরা একটু চিলি দিয়ে দিব, হাফ গ্রিন দেখা যাবে, দেন বাহ। কিউমিন, সব তো রোস্ট করা, অল স্পাইসেস লেমনের মধ্যে রয়েছে।
সো আমাদের প্রেজেন্টেশনটা রেডি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা স্পুনের মধ্যে ক্রিম নিব। ক্রিম মানে হচ্ছে হ্যাঁ, আমরা বলি না যে বলেছিলেন। একদম ফ্রেশ ক্রিম, যেটা দুই সাইড থেকে দেবো, গেস্ট যখন খাবে এটা কি ফ্রেশ ক্রিম? একদম ফ্রেশ ক্রিম, কাঁচা ক্রিম যেটাকে বলি। আচ্ছা। তো আমরা আন্ডারলাইনারটা নিয়ে নিচ্ছি। So আমাদের সয়া কারিটা রেডি ফর দ্য ইফতার। থ্যাংক ইউ।